হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং ব্রিজ। আজ আমি তোমাদের ক্লাস 5 উইংস বুকসের লেসন 5 76 নাম্বার পেজটা শুরু করব। তো যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের ভিডিও দিতে থাকবো। এর আগের অ্যাক্টিভিটি এবং টেক্সটটা আমি পড়িয়ে দিয়েছি। আজ 76 নাম্বার পেজ অ্যাক্টিভিটি 4 থেকে শুরু করছি। আন্ডারলাইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এর আগের ভিডিওতে আমি সাবজেক্ট প্রেডিকেট ইন ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছি। একবার বুঝলে তোমাদের আর ভুলবে না তোমরা। আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি সাবজেক্ট প্রেডিকেট, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। এখানে করে দিয়েছি, দেখো আমি প্রথমে কি কাউস সাবজেক্ট আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটা হলো প্রেডিকেট। অমৃতা ক্যান সিং সুইটলি, অমৃতা খুব সুন্দর গান গায়। এখানে অমৃতা সম্পর্কে বলছে, তাই অমৃতা সাবজেক্ট, তার সম্পর্কে যেটা বলছে ক্যান সিং সুইটলি, এটা হলো প্রেডিকেট। তারপর অমন ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, অমন হয় শ্রেণীর প্রথম। ঠিক আছে, এখানে অমন হয়ে যাচ্ছে সাবজেক্ট, বাদ বাকিটুকু প্রেডিকেট। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, ইন্ডিয়া হয় একটি মহান দেশ, মহৎ দেশ। তাহলে এখানে ইন্ডিয়া হয়ে যাচ্ছে সাবজেক্ট, বাদ বাকিটুকু প্রেডিকেট। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, রোজ গোলাপ হয় খুব সুন্দর একটি ফুল। তাহলে রোজ সাবজেক্ট, দ্য রোজ, বাদ বাকি অংশটুকু হয়ে যাচ্ছে প্রেডিকেট। এবার দেখো কি আছে, অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য সাবজেক্ট উইথ দেয়ার প্রেডিকেটস ইন দ্য ফলোয়িং চার্ট। দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। ঠিক আছে, এখানে সাবজেক্ট প্রেডিকেট অনুযায়ী একটা সেন্টেন্স বানাতে হবে ম্যাচ করে। 1 নম্বরটা করে দেওয়া আছে, দেখো আওয়ার টিম প্লেইড ওয়েল। আমিও নাম্বারিং করেছি, তা তোমরা এগুলো একটু লিখে নিও খাতায়। প্রথমে হচ্ছে আওয়ার টিম প্লেইড ওয়েল, তারপরটা হচ্ছে দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, বলছে কি মানুষটি মাঠে কাজ করছে। দ্য টাইগার ইজ চেজিং এ ডেয়ার, মানে বাঘ সিংহর পিছনে দৌড়চ্ছে বা সিংহকে চেজিং করছে। ঠিক আছে, দ্য কিং রুলড হিজ কিংডম, রাজা শাসন করে তার রাজ্য, কিংডম মানে রাজ্য। মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড, আমার মা খুব সুন্দর খাবার রান্না করে। নাজমা লাভস হার ব্রাদার আফ্রিদি, নাজমা ভালোবাসে তার ভাই আফ্রিদিকে। স্বপ্না ইজ স্কিপিং উইথ হার ফ্রেন্ডস, স্বপ্না স্কিপিং মানে লাফদড়ি খেলছে তার বন্ধুদের সঙ্গে। দ্য গার্জিয়ান স্পিক্স টু দ্য টিচার, মানে কি গার্জিয়ান মানে অভিভাবক কথা বলছে শিক্ষকের সঙ্গে। মাই ফাদার টিচ মি ইংলিশ, আমার বাবা আমাকে ইংরেজি শিক্ষা দেয়। দ্য বার্ড ইজ সিঙ্গিং অন দ্য ট্রি, পাখি গাছে বসে গান গাইছে। বুঝতে পারলে তাহলে সাবজেক্ট প্রেডিকেট, তোমরা লিখে নিও। এবার নেক্সট পেজে চলে আসো। নেক্সট পেজে দেখো আজকে একটা নতুন জিনিস শিখবে তোমরা, হলো বি, সেটা দেখো কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এবার দেখি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। লেটস রিড সেন্টেন্স 1, স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। এটার মানে দাঁড়াচ্ছে ছাত্ররা যাচ্ছে স্কুলে। আর গোয়িং, স্টুডেন্টস কি প্লুরাল, স্টুডেন্টের সঙ্গে একটা এস আছে তাই প্লুরালের পরে সবসময় আর ভার্বকে আমরা নেই আর, তাই স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, ছাত্ররা যাচ্ছে স্কুলে। সেন্টেন্স 2, মাই গ্র্যান্ডমাদার ইজ টেলিং মি এ স্টোরি, আমার ঠাকুমা আমাকে বলছে একটি গল্প। গ্র্যান্ডমাদার সিঙ্গুলার, তাই ইজ ভার্ব নেওয়া হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট মানে বর্তমানকালে হচ্ছে তাই ইজ ভার্বকে নেওয়া হয়েছে। টেলিং মি এ স্টোরি। সেন্টেন্স 3, আই অ্যাম প্ল্যান্টিং এ ট্রি, আমি একটি গাছকে লাগাচ্ছি। ফ্রম দ্য অ্যাবভ মেনশন সেন্টেন্স উই ফাউন্ড, বলছে কি উপরের যে বাক্য সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি ইন অল দ্য 3 সেন্টেন্স, প্রত্যেকটা যে 3টে উপরে বাক্য পড়লাম 3টে বাক্য ওখানে আমরা দেখতে পাচ্ছি আইএনজি যোগ করা হয়েছে ভার্বের সঙ্গে। দেখো প্রত্যেকটাতে গো মানে যাওয়া, গোর সাথে আইএনজি করে কি করেছি গোয়িং। টেল মানে বলা, টেলের সাথে আইএনজি যোগ করে কি করেছি টেলিং। প্ল্যান্ট মানে পোতা বা গাছ লাগানো, তার সঙ্গে আইএনজি যোগ করে কি প্ল্যান্টিং করেছি। বলছে কি ইন অল দ্য 3 সেন্টেন্স সাম অ্যাকশানস আর হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট টাইম। এই যে ভার্বের সঙ্গে আইএনজিগুলো যোগ করছি, ভার্ব অর্থাৎ ক্রিয়া, যে শব্দটার দ্বারা কাজ করা বোঝায়। এই যে ভার্বের সঙ্গে আইএনজিগুলো যোগ করছি, এইটার দ্বারা যে এই শব্দটার দ্বারা এমন আসছে সেটা হলো বর্তমানকালে কোনো কাজ করছি আমরা, যেমন গোয়িং,
মানে যাচ্ছি, গো মানে তো যাওয়া, কিন্তু যেই আমরা আইএনজি যোগ করে দিচ্ছি তখন সেটার মানে দাঁড়াচ্ছে যাচ্ছি। আবার টেল মানে বলা, যখনই আইএনজি যোগ করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে টেলিং, মানে বলছি। প্ল্যান্ট মানে পোতা বা লাগানো, তখন যখন আইএনজি যোগ করে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে প্ল্যান্টিং, মানে পুঁতছি। বা চলছে, কোনো কাজ যখন চলবে এরকম বোঝাবে বা চলছে, তখন সেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবো আমরা। এবার দেখো কি বলেছে, 3টি ক্ষেত্রে ঘটনাটি এখন বা এই মুহূর্তে ঘটে চলেছে। যখনই আইএনজি যোগ করবো আমরা বুঝতে পারবো ঘটনাটি কি এই মুহূর্তে ঘটে চলেছে। ইন অল 3 সেন্টেন্স ভার্ব প্লাস আইএনজি ইজ অ্যাকম্প্যানিড বাই অ্যাম ইজ আর। বলছে এই প্রত্যেকটা বাক্যে কি ভার্ব প্লাস আইএনজি যে হয়েছে সেটা কি ভার্ব নিয়েছে? অ্যাম ইজ আর। তার সঙ্গে কে আছে? অ্যাম ইজ আর। 3টি বাক্যই ভার্ব প্লাস আইএনজির সঙ্গে রয়েছে অ্যাম অথবা ইজ অথবা আর। All these facts show that the verbs mentioned above are in the present continuous tense. অর্থাৎ কি, এই যে বিষয়গুলি আমরা জানতে পারলাম যে বাক্যের ভার্বগুলি, ঠিক আছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে অ্যাম ইজ আর প্লাস সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ যদি বাক্যে থাকে সেটা কি হয়ে যাচ্ছে? বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফ্যাক্টস অ্যাট এ গ্ল্যান্স। দেখো, হোয়েন অ্যান অ্যাকশান গোজ অন দ্য টাইম অফ স্পিকিং দ্য ভার্ব ইজ সেইড টু বি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলছে কোনো কাজ চলছে এইরূপ বোঝালে, ঠিক আছে, কোনো কাজ, অ্যাকশন বলতে কোনো কাজ অ্যাট দ্য টাইম অফ স্পিকিং চলছে, দ্য ভার্ব সেইড টু বি ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন সেই তার ভার্বকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বোঝা গেল, কোনো কাজ চলছে এরূপ বোঝালে তার ভার্বকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট পেজ চলে যাও। ফর্ম দেখো, টাইপ 1 অ্যাম প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এবার অ্যাম ইজ আরটা আমরা দেখি, অ্যাম কোথায় বসে? আমরা কি জানি? ফার্স্ট পার্সন আইয়ের পরে সবসময় অ্যাম বসে। তাহলে অ্যাম প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, আমি লিখছি একটি চিঠি। তাহলে সবসময় অ্যামটা কোথায় বসে? আয়ের পরে। এবার ইজ কোথায় বসে? সিঙ্গুলারের ক্ষেত্রে, যেমন হি, শি, ইট, নাম, সেটা এক বচন যদি বোঝায় সেক্ষেত্রে বসে ইজ। তাহলে কী হবে? শি ইজ ডান্সিং, সে নাচ করছে। রাকিব ইজ রানিং, রাকিব দৌড়চ্ছে। এগুলোর মানে এরকম হবে। তাহলে ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ কোথায় বসে তোমরা জেনে গেলে। এরপর আর কোথায় বসে? ইউ, সেকেন্ড পার্সন যেটা, ইউ সঙ্গে প্লুরাল বোঝালে সেক্ষেত্রে আর বসে। তাহলে আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে এখানে দেখো কী হবে, দে আর প্লেয়িং ফুটবল, তারা খেলা করছে ফুটবল। দ্য বয়েজ আর লার্নিং দেয়ার লেসেন, বালকেরা তাদের পাঠটাকে পড়ছে। তোমরা যদি পার্সন বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পার্সনের আলাদা ভিডিও দিয়ে দেবো। তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে হচ্ছে। এবার দেখো নেক্সটে কি আছে, অজয় ইজ নটি বয়, হি ইজ গোয়িং টু স্কুল অ্যালোন, হোয়াট ইজ হি ডুইং অন হিজ ওয়ে। অজয় ইজ ওয়াকিং অন দ্য রোড। এখানে বলছে অজয় সম্পর্কে কিছু। অজয় হয় দুষ্টু ছেলে, সে স্কুলে যাচ্ছে একা একা। সে কি করে রাস্তায়, ঠিক আছে। অজয় ইজ ওয়াকিং অন দ্য রোড, অজয় হাঁটছে রাস্তার ওপরে। অজয় ইজ জাম্পিং অন দ্য রোড, অজয় রাস্তার ওপরে লাফাচ্ছে। অজয় ইজ প্লাকিং ফ্লাওয়ার্স ফ্রম দ্য রোড সাইড গার্ডেন, অজয় রাস্তার পাশের বাগান থেকে ফুল তুলছে, রোজ মানে গোলাপ ছিটছে। দ্য অ্যাবভ সেন্টেন্স শো সাম অ্যাকশান দ্যাট আর হ্যাপেনিং অ্যাট প্রেজেন্ট। বলছে কি, এই যে উপরের যে বাক্যগুলোর যে কাজগুলো দেখাচ্ছে সেটা বর্তমানকালে চলছে বোঝাচ্ছে। এই যে চলছে বোঝাচ্ছে এগুলোকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। কোনো কাজ চলছে, অনগোয়িং, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিনোটস অ্যান অ্যাকশান দ্যাট ইজ গোয়িং অন অ্যাট প্রেজেন্ট অ্যান্ড ইয়েট নট কমপ্লিটেড, ঠিক আছে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে এমন কিছু বোঝায় যেটা চলছে, এখনও শেষ হয়নি। হ্যাঁ, আই অ্যাম সিঙ্গিং নাও, তাহলে কি আমি এখন গান গাইছি। প্রিয়া ইজ প্লেয়িং ফুটবল, প্রিয়া ফুটবল খেলছে। মাই ফ্রেন্ডস আর স্টাডিং, আমার বন্ধু পড়াশুনো করছে। স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারি বা সাজিয়ে লিখতে পারি। সেক্ষেত্রে কী হয়, সবসময় সাবজেক্ট আসে। সাবজেক্ট অর্থাৎ যার সম্পর্কে তুমি বলছো, নাউন সাবজেক্ট। তারপর অ্যাম ইজ আর, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর। তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, যে মূল ভার্ব তোমার হচ্ছে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, স্ট্রাকচার।
তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট অ্যামিজার তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এবার দেখো কতগুলি ওয়ার্ড দিয়েছে, বলছে ইউজ দ্য ভার্ব প্লাস আইএনজি ফর্ম অফ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। ঠিক আছে, তাহলে অ্যাক্ট কী হবে, আইএনজি যোগ করলে অ্যাক্টিং, ওয়াক ওয়াকিং, সিং সিঙ্গিং, গো গোয়িং, এভাবে ওয়ার্ডস মেক সেন্টেন্স করতে হবে। হি ইজ অ্যাক্টিং দ্য পার্ট অফ হনুমান ইন দ্য প্লে, মানে কি সে অভিনয় করছে, হনুমানের অভিনয় করছে নাটকে। তারপরে ওয়াক অর্থাৎ হাঁটা, দ্য বয় ইজ ওয়াকিং ইন দ্য পার্ক, মানে কি ছেলেটির পার্কের মধ্য দিয়ে হাঁটছে। সিং সিঙ্গিং হবে, দ্য বার্ড ইজ সিঙ্গিং সুইট সং, পাখিটি খুব সুন্দর আর গান করছে। তারপর গো গোয়িং, রাম ইজ গোয়িং টু মার্কেট, রাম যাচ্ছে বাজারে। প্রত্যেকটা দেখো সমস্ত কাজ মনে হচ্ছে চলছে, এখনও শেষ হয়নি। এবার দেখো অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। এখানেও ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই আমাকে বানাতে হবে, ভার্ব দিয়ে দিয়েছে ব্র্যাকেট করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে প্রথমেই কী আছে দেখো, দ্য ম্যান, ভার্ব রয়েছে ওয়ার্ক, তাহলে এখানে হবে দ্য ম্যান যেহেতু সিঙ্গুলার এখানে বসবে ইজ, দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন হিজ অফিস রুম। তারপরটা হবে মেকবল অ্যান্ড রাহুল এনজয় আছে, তো এখানে হবে আর, যেহেতু দুজনের নাম আছে প্লুরাল বোঝাচ্ছে, আর এনজয়িং দেয়ার মিড ডে মিল। উই ড্যাশ গো, তাহলে হবে উই প্লুরাল, উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য বিদ্যাসাগর উইক ইন আওয়ার স্কুল। নেক্সট দ্য স্টুডেন্টস আছে, তাই এখানে বসে হবে আর, স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার হ্যান্ডস বিফোর দেয়ার মিল, মানে খাবারের আগে তাদের হাতটাকে পরিষ্কার করে ছাত্ররা। কারিশমা ইজ স্লিপিং ইন হার রুম, কারিশমা ঘুমোচ্ছে তার ঘরে। দ্য টিচার ইজ স্পিকিং ইন ইংলিশ, শিক্ষক কথা বলছে ইংরেজিতে। তাহলে প্রত্যেকটা অ্যামিজার এসছে, অ্যামিজার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তাহলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি ডিটেলসে বুঝে গেলে, এইভাবে যখন নেক্সট পেজগুলোতেও আসবে করে ফেলতে পারবে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকছে, নেক্সট ভিডিওতে আমি পরের যে পেজগুলো আছে সেগুলো কমপ্লিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।